এই ভিক্ষায় আজ মাগে দিনহীন, তোমার ওই পদ পথে চিত্ত যেন নিত্য থাকে লীন। করিয়া কিঞ্চন ওহে ত্রাণধন মনে নিষিদি। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 26 পদে প্রভু যীশু খ্রিস্ট বললেন, আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহির আসিতে পাইবে না। এছাড়াও খ্রিস্ট লোকেদেরকে হত্যার বিষয়ে বললেন, তোমরা শুনিয়াছ, পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে, আর যে কেহ আপন ভ্রাতাকে বলে রে নির্বোধ সে মহাসভার দায়ে পড়িবে, আর যে কেউ বলে রে মূঢ় সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। প্রভু যীশু খ্রিস্ট একথাই বললেন, হত্যা করা হলো পাপের চরম সীমা। শুরুতে তো ক্রোধ আসে, এবং এই ক্রোধের বশে মানুষ অপরকে নির্বোধ বলে মনে করে, এবং সামনের মানুষকে শেষে মূঢ় বলে মনে হয়, এবং শেষমেশ অন্তিম পর্যায়ে তাকে হত্যা করে তার ক্রোধের নিবারণ সে করতে চায়। ক্রোধের জীবন থেকে নিষ্পত্তি একমাত্র প্রভু যীশু খ্রিস্টই দিতে পারেন, কারণ তিনি জয় করেছেন সমস্ত কিছুকে, এমনকি আমাদের জন্য মৃত্যুবরণ করে তৃতীয় দিনে বেঁচে উঠেছেন, যেন আমরা পাপের দণ্ড থেকে রক্ষা পাই। তাকে বিশ্বাস করে প্রেমপূর্ণ জীবনযাপন করুন এবং হত্যার পরিবর্তে অপরকে জীবন পথে নিয়ে আসুন সুসমাচারের বার্তা শুনিয়ে। ধন্যবাদ। আমার ফুরায় আজ সকল আশা যেন এ আনন্দ